আমার হাজবেন্ডকে নিয়ে 3 মাস 11 দিন হসপিটালাইজ ছিল আমার হাজবেন্ড, তারপরে সে চলে যায়। তো আমার একটা মেয়ের জীবনে এটা কত বড় একটা ধাক্কা বলেন। একটা মেয়ের জীবনে সবচেয়ে কাছের মানুষ, সবচাইতে আপন মানুষ হচ্ছে তার হাজবেন্ড। তো আমার হাজবেন্ড অসুস্থ ছিল, 3 মাস 11 দিন সে কোমায় ছিল। তো আমি কি পরিমাণ টেনশনে ছিলাম, এবং আমার বিজনেস, টাকা পয়সা, টেনশন সবকিছু মিলে আমি প্রচন্ড টেনশনে ছিলাম। তারপরে আমার হাজবেন্ড চলে যায়, লাস্ট পর্যন্ত মানুষটা চলে যায়। তো আমার কোনো ডায়েট ফাইট কিছুই না আপু। আপনি যখন জীবনে, আল্লাহ কাউকে এই পরিস্থিতিতে না ফেলা, বাট জীবনে যখন আপনি কঠিনতম পরিস্থিতি পার করবেন, তখন আপনার ডায়েট করা লাগবে না, আপনি অটোমেটিকলি টেনশন এরকম টিংটিঙা হয়ে যাবেন। ওকে আপু? তো আমাকে যারা জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে শুকাইছি, আমি ডায়েট করছি কিনা, আমি কি করতেছি না করতেছি, ভাই আপনারা দেখতেছেন লাস্ট 4টা মাস ধরে আমার উপর দিয়ে কি গেছে। তো আমার কোনো কিছুই করা লাগে নাই, মানে আমি কিছুই করি নাই। আর আমি যেটা শুকাইছি খুব বাজে ভাবে শুকাইছি। ডায়েট করে শুকাইলে তাও ভালো ছিল, বা যদি জিম করে শুকাইতাম তাও ভালো ছিল। আমার পুরোটা হচ্ছে টেনশনে, আমার চোখের নিচে কালো হয়ে গেছে, মানে আমার পুরোটাই হচ্ছে যে আপনার টেনশনে। সো আপনারা বুঝতেই পারতেছেন। সো এইটা মানে আসলে বলার কিছু নাই। আমি দোয়া করি কারো জীবনে এরকম পরিস্থিতি না আসুক, বাট জীবনে যখন আপনি কঠিন পরিস্থিতি পার করবেন, তখন দেখবেন যে আপনার আসলে ওই ডায়েট ফাইট কিছুই না, আপনি অটোমেটিকলি দেখবেন যে আপনি শুকায় যাবেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার যেমন এখন বেশিরভাগ সময়